আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি বলছিলাম যে যেহেতু প্রেসিডেন্টের অর্ডারে এখন সব জায়গায় বিশেষ করে দোকান মালিকের নামে মামলা করতেছে যদি আপনি বিদেশি কোনো নাগরিককে আপনি চাকরি দেন। সেই হিসাবে আগে মালিককে মামলা দিত না, এখন মালিকরে নামে মামলা দিচ্ছে। এখন মামলা দিলে আপনার হবে কি, তেমন কোনো সমস্যা হবে না, আপনার জরিমানা দিয়ে মামলা শেষ হয়ে যাবে, কিন্তু আপনার একটা ক্রিমিনাল রেকর্ড হয়ে যাবে পুলিশের অনলাইনে, যার কারণে আপনি ভবিষ্যতে কোনো পারমিট আর এক্সটেনশন করতে পারবেন না। যখনই আপনি ভিএসএফে আপনার যখন ওই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ওই ফাইনটা চলে আসবে, যার কারণে ওইটাকে বলে আপনার ক্রিমিনাল রেকর্ড। আর ওইটা ক্রিমিনাল রেকর্ডটা আপনার মিনিমাম 10 ইয়ার্স ওয়েট করা লাগে। 10 ইয়ার্সের পরে আপনার অ্যাপ্লাই করলে তখন ওই ক্রিমিনাল রেকর্ডটা আপনার ওরা ক্যান্সেল করে দেয়। এবার আজকে মূল বিষয়ে আসি, সেটা হইলো একটা ভালো খবর আছে। সেটা গত পরশুদিন আমি একটা ফেসবুক পোস্টে বলছিলাম যে কনস্টিটিউশনাল কোর্টে আপনার দুইটা ধারার উপরে হোম অ্যাফেয়ার্সের, একটা হইল রিফিউজি অ্যাক্ট 130 অফ 1998, আর একটা হইল ইমিগ্রেশন অ্যাক্ট 13 অফ 2002। তা এই দুইটা ধারার উপরে আপনার শুনানি শুরু হবে। এটা আর্জেন্ট ভিত্তিতে 5জন ব্যক্তি এটা মামলা করছিলেন বিভিন্ন জায়গায়। এটা এখন কনস্টিটিউশনাল কোর্ট, আপনারা জানেন যে সাউথ আফ্রিকার সবচেয়ে বড় কোর্ট হলো কনস্টিটিউশনাল কোর্ট। সেটা আগামীকাল 10ই নভেম্বর থেকে শুরু হবে, 14ই নভেম্বর পর্যন্ত এই 5টা মামলা শুনানি হবে। তা আমরা আশা করতেছি, বিশেষ করে আমি আশা করতেছি যে ইনশাল্লাহ এখানে শুনানিটা খুব ভালোই হবে এবং শুনানির পরে বিচারকরা একটা পজিটিভ রায় দেবে। কারণ সেকশন ইমিগ্রেশন অ্যাক্টের সেকশন 13 এটা হইল আপনার আপনার বৈধভাবে আপনি সাউথ আফ্রিকা এন্ট্রি করছেন এবং বৈধভাবে আপনি বেরোয় গেছেন। সংক্ষেপে, আমি এটা বহুত বিস্তর ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে বললাম। আর রিফিউজি অ্যাক্ট 130 অফ 1998, এইটার মানে হইল আপনার আপনি যদি একজন বিদেশি হন, কোনো দেশে আপনি অ্যাসাইলাম সিকার আবেদন করতেছেন, সেই ক্ষেত্রে জাতিসংঘের হিউম্যান রাইটস প্লাস আপনার রিফিউজি অ্যাক্ট 1995-এর আপনার গ্রাউন্ডে আপনি একজন এলিজাবল, আপনি আবেদন করার আপনি সুযোগ পাবেন। এই দুইটা নিয়েই আপনার বিষয় মূলত এই 5টা আবেদনকারীর। তো এর ভিতরে আরেকটা আপনার আবেদন আছে, সেটা বুরুন্ডির এক পরিবার। আমি খুব সংক্ষেপে বলতেছি, ভিডিও যাতে বড় না হয়। বুরুন্ডির এক পরিবার 2008 সালে আপনার এভাবে বলা আছে মামলায় 2008 থেকে 12 এর ভিতরে কোনো একটা সময় তারা সাউথ আফ্রিকা পরিবার নিয়ে আসছে, একজন মুসলিম ফ্যামিলি। তারা 2014 সালে তাকে বলছে লিভ দ্য কান্ট্রি। তারা বলছে যে আরএসডিও যে তোমার অ্যাপ্লিকেশনের সত্যতা আমরা খুঁজে পাই নাই। তা উনি পরে ওইটাকে আপিল না করে ওই বছরে আপিল করে নাই। উনি উনি 2022 সালে উনি আপিল করেছে। আপিল করার পরে ওইটা হাইকোর্ট থেকে খারিজ হয়ে গেছে মামলাটা। উনি আবার আপিল রিভিউ করার জন্য সুপ্রিম কোর্ট অফ আপিলে গেছে। তখন ওনারা বলছে যে না, একে এসাইলাম তাকে দেয়া লাগবে, যেহেতু বুরুন্ডিতে আপনার জাতিগত দাঙ্গা বা পলিটিক্যাল সমস্যা আছে। সেই মামলাটা এখন এই কনস্টিটিউশনাল কোর্টে কালকে শুনানি হবে। আমি 3টা এক্সাম্পল দিলাম, আর 2টা আছে এই একই সেকশনের মামলাগুলো। তো এই 5টা মামলা শুনানি হবে। তা আমি আশা করি ইনশাল্লাহ ফলপ্রসূই শুনানিটা সম্পন্ন হবে এবং আশা করতেছি যে কনস্টিটিউশনাল কোর্ট 14ই নভেম্বর আগামী শুক্রবার এই 5টা মামলা শুনানির পরে আমার ধারণা যদি সময় থাকে ওই দিনই জাজমেন্ট দিয়ে দেবে এবং আমি আশা করছি জাজমেন্টটা পজিটিভই আসবে। তা আপনারা সবাই খেয়াল রাখবেন, যদি সম্ভব হয় আমি চেষ্টা করব ইনশাল্লাহ 14 তারিখ শুক্রবার এই শুনানির শেষে একটা আপডেট আপনাদের সামনে নিয়ে আসার জন্য। কারণ এই 2টা সেকশন খুবই মারাত্মক, বিশেষ করে রিফিউজি অ্যাক্ট এবং ইমিগ্রেশন অ্যাক্ট, 2টার যেহেতু শুনানি হবে এখানে আমার ধারণা পজিটিভ রায়টাই দেবে। আর শেষ করার আগে একটা কথা অ্যাড করে দিই, অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই অ্যাসাইলামে তো লেখা আছে ওয়ার্ক অ্যান্ড স্টাডি এবং কিছু লাইফ পার্টনারে লেখা আছে আপনার কন্ডাক্ট ওন বিজনেস। এই 2টা বিষয় নিয়ে কিন্তু পার্লামেন্টে আলোচনা করতেছে
এবং হোমিওপ্যাথির যে লিগাল টিম আছে এই দুইটাকে তারা সংশোধন করার জন্য এখন অ্যাসাইলামে যেহেতু লেখা আছে ওয়ার্ক অ্যান্ড স্টাডি, তার মানে যে কেউ অ্যাসাইলাম যদি সিস্টেমে থাকে সে যদি বৈধ অ্যাসাইলামধারী হয় কাজ করার কোনো অসুবিধা নেই, কিন্তু লোকাল কমিউনিটি এর বিরোধিতা করতেছে, এটা তারা মানতেছে না, যার কারণে হোমিওপ্যাথির যে লিগাল টিম এটা নিয়ে তারা পর্যালোচনা করতেছে এটাকে কীভাবে বাইপাস করে অন্যভাবে এই দুইটা ইস্যুকে তারা সমাধান করতে পারে। তা সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন। ইনশাল্লাহ 14ই নভেম্বর শুনানি শেষে আবার আপডেট দেওয়ার চেষ্টা করবো। সব ভালো থাকবেন।